হাসিনার ওই ল্যান্ডা প্যান্ডা বাচ্চা কাচ্চা থেকে শুরু করে ওই হাসিনা পর্যন্ত ওগুলো আসলে এমন একটা পর্যায়ে আনার দরকার। হ্যাঁ, ওগুলার ধুয়ে আপনি যদি জমজমের পানি দিয়ে 7 বার ধুয়ে দেন তারপরে ওর পরিষ্কার হবে না ভাই। হ্যাঁ, ও নাপাক জিনিস। কিন্তু আমার কথা হলো 32 পাহারা দেয় কেন? কি এমন তীর্থস্থান এখন তাদের আছে যে এটা তারা এখন পাহারা দিতে আসছে? করার জায়গা পায় না, 32 পাহারা দেয়। দুটি অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এই রায় ঘোষণা করে। 30 দিন সময় আছে আইন অনুযায়ী। আজকে থেকে 30 দিনের মধ্যে তারা আপিল করতে পারবেন। অর্থাৎ আজকে থেকে 30 দিনের মধ্যে তারা যদি এসে আত্মসমর্পণ করেন তাহলে তারা সুপ্রিম কোর্টে আপিল করতে পারবেন। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, শেখ হাসিনার রায় হওয়ার সাথে সাথে এবার আতঙ্কে পড়ে গিয়েছে আন্তর্জাতিক মহল এবং ভারতীয় বিশেষ করে শেখ হাসিনার সমর্থকেরা, এমনকি শেখ হাসিনার পলাতক নেতাকর্মীরাও এবার বিপদে পড়ে গিয়েছে। রীতিমতো তারা বুঝতে পেরেছেন যে তারা আর কখনো ক্ষমতায় আসতে পারবে না। বর্তমানে তাদের পরিস্থিতি এমন হয়েছে যে সব কুলই তারা হারিয়েছে, সর্বোপরি পথের ভিখারি হয়ে গিয়েছে। দর্শক, বিস্তৃত দেখতে পারবেন এই ভিডিওতে, তাই 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন, একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। পাহারা দেয় কেন? কি এমন তীর্থস্থান এখন তাদের আছে যে এটা তারা এখন পাহারা দিতে আসছে? ফাইজলামি করার জায়গা পায় না, 32 পাহারা দেয়। এখানে দাঁড়ানো যাবে না, আপু এই আপু সেই, কখনো বলতেও পারবে না যে কিসের অর্ডার। হ্যাঁ, কে অর্ডার দিছে, কোন অর্ডার দিছে, এগুলো বলতে পারবে না ভাই। আমার ভিডিও কল আপনারা এইটা দেখেন, আপনারা এইটা দেখেন। অভিযোগ হলো এখানে আমি তখন ছিলাম না, আমি যতদূর শুনলাম যে আওয়ামী লীগ এখানে লীগের কিছু ছেলেপেলেরা এসে একটা সাউন্ড গ্রেনেড ফাটাইছে এবং এই কারণে এখন এর আশেপাশে এখন প্রোটেকশন দেওয়ার নাম করে আর কি কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। বুলডোজার আসছিল যে 32 নম্বর ভাঙার জন্য। এখন আমার কথা হলো, আমি পুলিশ কিন্তু এখানে শহর থেকে আসে, সকাল থেকে ছিল, সেনাবাহিনী ছিল না, আমি দেখি নাই, আগে ছিল না। তো পুলিশ সকাল থেকে আসে। পুলিশের সবসময় আমি দেখছি তাদের একটা বৈশিষ্ট্য এটা যে যখন লীগ আসে, লীগ এসে এটা ফুটাবে ওটা ফাটাবে, তখন তারা কোনোখানে থাকবে না, তারা ওই দূরে দাঁড়ায় থাকবে, তারা দেখে এইভাবে জায়গায় থেকে দেখবে, কিন্তু কাছে এসে কিছু করবে না, ওরা কোনো অ্যাকশনে যাবে না। কিন্তু তারা পালিয়ে যাওয়ার পরে যখন সাধারণ জনতা আসবে এবং তাদেরকে ধরার জন্য হয়তো আসবে, তখন এসে পুলিশ আটকাবে কেন? এগুলো কি ফাইজলামি আমরা বুঝি না? কি কারণে যে পুলিশের ভেতরে যে স্বৈরাচার এখনো বসে আছে, তাদের মাথার মাঝে কি চলে আমরা জানি না ভাই। আপনারা এইটা ভিডিও করেন, এইটা দেখেন, সবাই দেখ কি হয়েছে, এগুলো বলেন। কিসের প্রোটেকশন? কার প্রোটেকশন দিবে? এনে কোন তাদের বাপ দাদারা বসে আছে যে তাদের প্রোটেকশন দেওয়া লাগে এখনো? না কোন রকমের শঙ্কিত না, অবশ্যই যেটা এখন আর ওই ফ্যাসিস্টের আমল না, এখন স্বৈরাচারের আমল না, বিচার বিভাগ স্বাধীন। এখন যে রায় হবে আমরা সেই রায় মানবো এবং অবশ্যই আমরা দেখছি, আপনারা দেখছেন, সবাই দেখছি না যে সেনাবাহিনী দাঁড়ায় আছে, তারা দেখছে না যে হাসিনা কি করছে, কি রায় হবে আমরা জানি না, আপনিও জানেন আমিও জানি, আইন এগুলো আমাদের সবাই জানা আছে, কি হবে এটা আমরা জানি এবং আমরা ওই রায়টাই শুনবো, অবশ্যই এই রায়ই দেওয়া হবে। কিন্তু আমার কথা হলো 32 পাহারা দেয় কেন? কি এমন তীর্থস্থান এখন তাদের আছে যে এটা তারা এখন পাহারা দিতে আসছে? ফাইজলামি করার জায়গা পায় না, 32 পাহারা দেয়। ভারতের দালালেরা, স্বৈরাচারের দালালেরা বাহিনী এটা বলছে যে তারা কিন্তু সারা দেশে সারা শহরে অ্যাক্টিভ আছে। আপনার কাছে কি মনে হচ্ছে তারা কতটা অ্যাক্টিভ? ভাই আইন শৃঙ্খলা বাহিনী অ্যাক্টিভ থাকে, ওইটা দিয়ে আমাদের কিছু যায় আসে না। আমাদের কথা হলো লীগ কিন্তু আমাদের ভয় দেখানোর চেষ্টা করতেছে, তাদের কোনো জনবল নাই, তাদের কিছুই নাই। হুদাই দেখবেন ফেসবুকে 2টা পোস্ট করবে যে রাস্তা খালি, এই খালি, সেই খালি, গিয়ে এটা করে আসি, এটা করে আসি। এইখানে জয় বাংলা, এখানে জয় বিচার প্রক্রিয়া, বিচার ব্যবস্থা একটা বিচার আমাদেরকে উপহার দিয়েছেন। আজকে স্মরণ করতেছি সেই সব শহীদদের, যাদের আত্মার মাগফিরাত কামনা করি, সেই সব শহীদ যারা জুলাই গণ অভ্যুত্থানে নিহত হয়েছেন, লেডিস এন্ড জেন্টলম্যান, এবং সেই সব যারা পঙ্গুত্ব বরণ করেছেন, যারা আপনার বর্তমানে এই ভিকটিম যারা আছেন, তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করছে এবং সকল শহীদের পরিবার, যে তাদের পরিবারের প্রতি আবারও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ এবং সহমর্মিতা প্রকাশ করছি। লেডিস এন্ড জেন্টলম্যান, আজকে একটি ঐতিহাসিক মুহূর্ত বাংলাদেশের জন্য। আজকে আপনাদের এখানে অলরেডি রাত্রে হয়ে গেছে। এটা বাংলাদেশের বিচার ব্যবস্থার জন্য এবং বাংলাদেশের দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থা এবং এই গুণে ধরা সমাজ ব্যবস্থা এবং এই লুটপাটতন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের জয় হয়েছে। শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর যারা আছেন, এই ভিকটিম যারা আছেন, এই শাসকদের, এই ব্রুটাল শাসকদের যারা আপনার এই ভিকটিম হয়েছেন, তাদের জন্য একটি জয়, একটি যুগান্তকারী পদক্ষেপ। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী বা হেড অফ স্টেট তার মানবতা বিরোধী অপরাধ, শুধু হত্যাকাণ্ড নয়, মানবতা বিরোধী অপরাধের জন্য আপনার মৃত্যুদণ্ডে দণ্ডিত হলো এশিয়ার মধ্যে এই একজন প্রথম ব্যক্তি যিনি এই ধরনের আপনার এই সাজা ভোগ করলেন। এবং এটা নিয়ে সারা বিশ্বের প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, আপনারা প্রতিক্রিয়া দেখিয়েছেন। আমি একটু আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গার প্রতিক্রিয়া, সেটাই আমি আপনাদেরকে পড়ে শোনাবো। জয় হয়েছে বাংলাদেশের, জয় হয়েছে জুলাই, এই 36 জুলাই। আর আজকের এই রায়ের মধ্য দিয়ে
আওয়ামী ডাইনেস্টির, শেখ হাসিনার ডাইনেস্টির চিরদিনের জন্য বিদায়ের পাক্কাল বা ক্ষণ সৃষ্টি হলো। দুঃখ লাগে তার জন্য, তার জন্য সত্য কথা বলতে গেলে যে একসময় যে হতে পারতো বাংলাদেশের ফিমেল ভার্সন অফ মাহাতির মোহাম্মদ, সেই মহিলা আজকে আপনার মৃত্যুদণ্ডে দণ্ডিত। এবং যতই প্রপাগান্ডা ছড়ানো হোক না কেন, বিশ্ব প্রতিক্রিয়া দেখিয়েছে, বিশ্ব এটাকে মেনে নিয়েছে। শুধু মেনে নেয় নাই, এটার উদাহরণ দিয়ে জাতিসংঘ বলেছে সারা পৃথিবীর জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকলো। এর চেয়ে বড় মারাত্মক কথা এখন পর্যন্ত এই ঘটনায় আরেকটিও নাই, লেডিস এন্ড জেন্টলম্যান। অর্থাৎ শেখ হাসিনার বিরুদ্ধে সারা পৃথিবী মানে ঐক্যবদ্ধ, শুধু ভারত ছাড়া। এই ভারতের কারণে আজকে শেখ হাসিনার আজকে এই করুণ পরিণতি। আওয়ামী লীগের যারা যদি কেউ দেখে থাকেন আমার এই লাইভে, 96-এর শেখ হাসিনা কেমন ছিল, তাহলে কেন শেখ হাসিনা এমন হলো, কেন তার এই করুণ পরিণতি হলো আজকে আপনি বলেন। এবং আল্লাহর কি আপনার এই হুকুম দেখেন, মানুষকে মিথ্যা ফাঁসি দিয়ে যে উল্লাস প্রকাশ করত সেই মহিলা আজকে তারই গঠিত এবং প্রতিষ্ঠিত আদালতে একইভাবে বিচারের সম্মুখীন হয়েছে। আজকে নিয়তি নির্মম পরিহাস। এই জায়গায় আমি গতকালকে একটা পোস্ট দিয়েছিলাম, লেডিস এন্ড জেন্টলম্যান, ধন্যবাদ দিয়ে বেগম খালেদা জিয়াকে। 3বারের প্রধানমন্ত্রী, তারা বলেন কোন ক্ষেত্রে আপনার 3বারের প্রধানমন্ত্রী। এই ভদ্রমহিলার উপরে এই ধরনের একটিও অভিযোগ নাই যে তার নির্দেশে কেউ খুন হয়েছে এবং গুম হয়েছে। ওনাদের সরকারের সময়ে অপারেশন ক্লিন হার্ট নামে কিন্তু সবচেয়ে বেশি যারা এখানে মৃত্যু মানে যাদেরকে হত্যা করা হয়েছিল অপারেশন ক্লিন হার্টে, সবাই চিহ্নিত অপরাধী ছিল। এর মধ্যে সবচেয়ে বেশি এটা বিএনপির মানুষ ছিল, ছাত্রদল যুবদলের সবচেয়ে বেশি মানুষকে হত্যা করা হয়েছিল অপারেশন ক্লিন হার্ট। এটা সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।